হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এসেছি আমার জন্মদিনের স্পেশাল দিনটা আমি কিভাবে সারাদিন কাটালাম। আগের ভিডিওতে তোমাদের সঙ্গে তো শেয়ার করেই ছিলাম যে বিসর্জন দেখে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সকাল 10টা বেজে গেছিল। তাই জন্য এই বছর আর সেইভাবে বাড়িতে কিছুই করা হয়নি। সেই যে এসে ঘুমিয়েছি, ঘুম ভাঙতে ভাঙতে প্রায় বিকেল 4টে হয়ে গেছে। ঘুম থেকে উঠতে না উঠতেই সম্রাট বলল, তাড়াতাড়ি স্নান করে ফ্রেশ হয়ে নাও, তোমাকে এক জায়গায় নিয়ে যাব, তোমাকে কিছু সারপ্রাইজ দেওয়ার আছে। সেই রকমই আমিও সুন্দরভাবে সেজে গুজে বেরিয়ে পড়লাম। এই রাস্তা দিয়ে ও যখন আমাকে নিয়ে যাচ্ছে, আমি কিন্তু ওকে কন্টিনিউ জিজ্ঞেস করছিলাম যে ও আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু ও আমাকে কিছুতেই বলতে রাজি নয় যে ও আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আসলে প্রত্যেকটা বছর যেহেতু বাড়িতে খুব সুন্দরভাবে জন্মদিনের দুপুরটা পালন করা হয়, সেহেতু সম্রাট আমাকে বলল কোনোভাবেই এই বছরটাও তোমাকে মন খারাপ করে আমি থাকতে দেব না। এই তো আমরা চলে এসেছি মাদারসাটে। ও আমাকে মাদারসাটে নিয়ে এসছে আমার জন্মদিনে ট্রিট দেওয়ার জন্য। বিয়ের পর থেকে একবার মাদারসাটে এসছিলাম, আমাদের বাড়ি থেকে অনেকটা কাছে হলেও সেইভাবে সবসময় আসা সম্ভব হয়ে ওঠে না, তাই এই নিয়ে দ্বিতীয়বার এলাম এখানে। এসে শুনলাম যে ও নাকি আগে থেকে ফোন করে খাবারটা অর্ডার করে রেখেছিল, কারণ ওদের এখানে নাকি বিকেল 4টে পর্যন্তই তুমি যে কোনো থালি অর্ডার করতে পারবে, তারপরে কিন্তু ওরা কোনো রকমের থালির অর্ডার নেয় না। আচ্ছা, তার মাঝে কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না যে আমাকে কেমন লাগছিল। আমার জানো তো অনেক দিনের একটা ইচ্ছা ছিল বলতে পারো, যে এইভাবে আমি কোথাও গিয়ে জন্মদিনের দুপুরটা পালন করব। আসলে আমরা সব সময় যে কোনো জিনিসই ফ্যামিলি নিয়ে করতেই ভীষণ ভালোবাসি। তোমরা হয়তো আমার ভিডিও দেখে থাকলে দেখতে পাবে, আমরা যে কোনো বার্থডে বলো, অ্যানিভার্সারি বলো, যেটাই বলো না কেন, আমরা সব সময় বাবা মা দাদা সবাইকে নিয়েই করে থাকি। তাই এইভাবে কখনোই বাইরে বেরিয়ে বার্থডে সেলিব্রেট করা হয়নি, এই বছর প্রথম হলো। তোমরা কারা কারা মাদারসাটে ঘুরতে এসছো অবশ্যই কমেন্ট করে জানিও। এখানকার অ্যাম্বিয়েন্সটা এতটাই ভালো, আর আমরা যেখানে বসেছিলাম এই জায়গাটার নাম হচ্ছে বসুধা, একদম মাটির ঘরের মতো। তোমাদেরও ভীষণ ভালো লাগবে এলে। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা এতটা সুন্দর, যেদিকেই যাবে সেদিকটাই যেন খুবই সুন্দর লাগবে। ওই যে দূরে দেখতে পাচ্ছ, অনন্যা আসছে আমাদের খাবার নিয়ে। আচ্ছা, অনন্যা কিন্তু কোনো মেয়ের নাম নয়, এখানে অনন্যা হলো এই রোবটটার নাম। এখানে কিন্তু প্রত্যেকটা টেবিলে এই রোবট অনন্যাই খাবার সার্ভ করে। আর এই অনন্যাকে দেখার জন্য কিন্তু প্রচুর প্রচুর মানুষের ভিড় হয় এখন মাদারসাটে। দেখো, এখানে অনন্যা কিন্তু আমাদেরও খাবার নিয়ে চলে এসছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, ইন্ডিয়াতে কিন্তু এই প্রথম মাদারসাটেই রোবটের সাহায্যে খাবার সার্ভ করা হয়, আর এই রোবটটির নাম মাদারসাটে দেওয়া হয়েছে অনন্যা। এই তো এখানে আমাদের সব আইটেম একদম রেডি, মানে পুরো থালিটা রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ যে থালিতে কত রকমের সবজি দেওয়া হয়েছে, তরকারি দেওয়া হয়েছে। আর আমার বার্থডে যেহেতু ছিল, বার্থডে উপলক্ষে কিন্তু একটু কেকও দেওয়া ছিল। তুমি তা দিয়েছ ঢেলে, মন মোর ময়ূরী হয়ে আজ পাখ না মেলে, আমি যা চেয়েছি তুমি তা দিয়েছ ঢেলে। তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই, এখানে কিন্তু প্রত্যেকটা থালির ওপর তোমরা পদ্ম পাতা দেখতে পাবে। পদ্ম পাতার ওপরেই কিন্তু এখানে খেতে দেওয়া হয়। সত্যি কথা বলতে এত আইটেম দেখে আমি তো বুঝতেই পারছিলাম না যে আমি কোনটা দিয়ে শুরু করব আর কোনটা দিয়ে শেষ করব। আর এখানকার থালির যে আইটেমগুলো দিয়েছিল, সত্যি কথা বলতে বাড়ির খাবার আর এখানকার খাবারের মধ্যে তোমরা কোনো রকম অমিল খুঁজে পাবে না। মনে হবে যেন তোমরা সেখানে বসে বাড়ির খাবারই খাচ্ছ, এত সুন্দর রান্না। আর এখানে কিন্তু যারা রান্না করেন সবাই কিন্তু মহিলারা। সত্যি কথা বলতে তোমরা এখানকার খাবারগুলোর মধ্যে মায়ের হাতের স্বাদই পাবে বলতে পারো।
আর এখানকার ডিসিপ্লিন, এখানকার ব্যবহার প্রত্যেকজনকার এতটাই সুন্দর, তোমরা নিজেরা এলে সেই জিনিসটা নিজেরাই বুঝতে পারবে। আকাশে তুমি যে ধ্রুব তারা, এই তো আমাদের খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে, এইবার বাড়ি যাওয়ার পালা। তার আগে এইখানটা একটু ঘুরে দেখাই তোমাদেরকে। বাইরেটাই দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে খড়ের চালা করা ছোট্ট ছোট্ট বারান্দা টাইপের করা রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন রকমের হাতের তৈরি করা জিনিস, যেমন কানের হার, তারপরে অনেক কিছু তোমরা ব্রেসলেট থেকে শুরু করে সব কিছু তোমরা পাবে। এমনকি তোমরা শাড়ি, কুর্তি, বিভিন্ন রকমের হ্যান্ড স্টিচের সব কিছু এইগুলোও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর জন্য এখানটা এত সুন্দরভাবে সাজানো হয়েছিল, তো এইখানটা ফটো না তুলে ভিডিও না করে কিন্তু কোনোভাবেই বাড়ি যাওয়া পসিবল ছিল না। তাই জন্য এই যে আমার পার্সোনাল ক্যামেরাম্যান একটু আমাকে ফটো তুলে দিচ্ছিল, আর আমি এখানে সুন্দরভাবে পোজ দিচ্ছিলাম। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার কিন্তু খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণে সবাইকে টাটা, বাই।